হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা জানবো আইয়ের উচ্চারণের নিয়ম, মানে আইয়ের উচ্চারণ কোথায় কেমন হয়। তো এই লেটারটাকে আমরা আই বলি, কিন্তু সব ক্ষেত্রে এটা আই থাকে না, কখনো ই হয় কখনো আ হয়। তো আইয়ের উচ্চারণ কখন আইয়ের মতোই হয় সেটা জানবো। সাধারণত আইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে এবং সেই ওয়ার্ডের শেষে যদি ই থাকে, আইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে এবং সেই ওয়ার্ডের শেষে যদি ই থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু আইয়ের উচ্চারণ আইয়ের মতো হয়। যেরকম লাইক, লাইফ, ওয়াইফ, ফাইন, সাইট, এই সবগুলো ওয়ার্ডে আমরা দেখলাম যে আইয়ের আগে কনসোনেন্ট আছে এবং আই এই যে ওয়ার্ডটাতে আছে এই ওয়ার্ডের শেষে কিন্তু ই আছে, তার জন্য এখানে আইয়ের উচ্চারণ আইয়ের মতোই হয়েছে। মাইন্ড, কাইন্ড, ফাইন্ড, এই ওয়ার্ডগুলোতে একটা মিল দেখতে পাচ্ছি যে আইয়ের পরে এখানে এনডি আছে। আইয়ের পরে এনডি থাকলে আইয়ের উচ্চারণ আইয়ের মতোই হয়। নাইট, ফাইট, রাইট, লাইট, সাইট, এই জাতীয় ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখো এখানে আইয়ের পরে সব ক্ষেত্রে কিন্তু জিএইচটি আছে। আইয়ের পরে যদি জিএইচটি থাকে সেক্ষেত্রে কিন্তু আইয়ের উচ্চারণ আইয়ের মতোই হবে। আমি এখানে বোঝার সুবিধার্থে নিয়মগুলো কিন্তু নিচে নিচে লিখে দিয়েছি। এরপরে আইয়ের উচ্চারণ কখন ই হবে না, আই যখন দুটো কনসোনেন্টের মাঝখানে থাকবে সেক্ষেত্রে আইয়ের উচ্চারণ কি হবে, ই হবে। যেরকম এখানে কিট, তো আমরা কি বলি কিট, কয় হর্ষইকার ড, কিড। তো এখানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, মানে যখন ভিসিভি রুলে থাকবে, মানে আই যখন দুটো কনসোনেন্টের মাঝখানে থাকবে সেক্ষেত্রে আইয়ের উচ্চারণ কি হবে, ই এর মতো হবে। এছাড়া কোনো শব্দে যদি শুরুতে আই থাকে, কোনো শব্দের শুরুতে যদি আই থাকে সেক্ষেত্রে আইয়ের উচ্চারণ ই হয়। এরকম ইল, ইঙ্ক, ইন, ইন্ডাক্ট, ইমিউন, যাই বলি না কেন আমরা, কোনো শব্দের শুরুতে যদি আই থাকে সেসব ক্ষেত্রে কিন্তু আইয়ের উচ্চারণ ই হবে। এরপরে দেখব আমরা আইয়ের উচ্চারণ কোথায় আয়ের মতো করে হচ্ছে। আইয়ের পরে যদি আর থাকে, আই এই ভাওয়েলটার পরে যদি আর থাকে তাহলে আইয়ের উচ্চারণ আ হয়। যেরকম বার, গার্ল, ফার্স্ট, থার, বার্থ, ফায়ার, এই জাতীয় অনেক শব্দ আছে। এরকম শব্দগুলো থাকলে আমরা কি দেখব, আইয়ের উচ্চারণ আ হবে। আইয়ের পরে আর থাকলে আইয়ের উচ্চারণ আয়ের মতো হবে। আমি বোঝার সুবিধার্থে সবগুলো নিয়ম কিন্তু নিচে নিচে লিখে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।